তোমরা কি জানো কিভাবে সঠিকভাবে ঘড়ি পরতে হয়, কোন আউটফিটের সাথে পরতে হয়, কখন পরতে হয়? এসব কিছু আজকে আমি তোমাদেরকে জানাতে চলেছি শিক্ষার মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আচ্ছা, মূলত ঘড়ি অনেক প্রকার। আমরা কথা বলবো দু প্রকার ঘড়ি নিয়ে। প্রথমত দেওয়াল ঘড়ি, ওয়াল ঘড়ি, যেটা আমাদের প্রত্যেকেরই ঘরে ওয়ালের মধ্যে লাগানো থাকে। দ্বিতীয়ত হ্যান্ড ওয়াচ, হাত ঘড়ি। হ্যাঁ, আমি কথা বলছি এই ঘড়িটির, হ্যান্ড ওয়াচ। এটা কিভাবে পরবেন, পরার নিয়ম কি কি, কোন আউটফিটের সাথে পরবেন, সেগুলোই আজকে আমি আলোচনা করব। উল্টো দিক দিয়ে কিন্তু ঘড়ি পরা যাবে না, উল্টো দিক দিয়ে ঘড়ি পরা যাবে না, লোকে মূর্খ বলবে। আপনারা চাইলে বাঁ হাতেও পরতে পারেন, এমনকি ডান হাতেও পরতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি বাঁ হাতে পরব। তো সর্বপ্রথম আমাদেরকে এরকম নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাগ সিস্টেম আছে, তো আমি লাগিয়ে নিলাম। এখানে আবার একটা তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এটা দিয়ে আমরা এটাকে, আমার ঘড়ি পরা কমপ্লিট। যে কোনো আউটফিটে তোমরা পরতে পারো, বিয়ে বাড়ি, খতনা বাড়ি, মিলাদ, মেহফিল, যে কোনোই কিছু থাকুক না কেন, তোমরা এরকম ঘড়িটা অতি সিম্পল হিসাবে তোমরা এটা পরতে পারো। আমার কথাগুলোকে ফলো করে যদি আপনি ঘড়িটা পরেন আর কোনো অনুষ্ঠানে বা আত্মীয়দের বাড়িতে যান, তাহলে লোকে আপনাকে নাইস লুক বলবে। সমস্যা তখনই হয় যখন আমরা কোথাও বাইরে কোনো মার্কেটে বা কোনো একটা আত্মীয়দের বাড়ি যাই, আর যখন জিজ্ঞাসা করে যে ঘড়ির মধ্যে টাইম কটা বাজে, তখন আমাদের সাথে যেটা হয়, ঘড়ির কাচ হয়তো খুলে যায়, ঘড়িতে ব্যাটারি থাকে না, হয়তো ঘড়িটা আমরা উল্টো পড়েছি, এগুলো আমাদের সাথে হয়। তো এগুলো ভালো করে চেক করে ঘড়িটাকে পড়তে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি এরকম ঘড়ি নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পারচেস করে নিতে পারো। ধন্যবাদ।